আমার নাম বলার দরকার নেই, আমি শুধু একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যেটা আজও আমার শরীর কাঁপিয়ে দেয়। সেদিনও অন্য দিনের মতো অফিস থেকে দেরি করে ফিরছিলাম। আমি গাজীপুরে থাকি, তাই কমলাপুর থেকে ট্রেনে উঠেছিলাম। রাত তখন প্রায় 12টা, শেষ ট্রেন। কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি আজও ভুলতে পারিনি ওই রাতের ঘটনা। ট্রেনটা প্রায় ফাঁকা ছিল, হাতে গোনা কয়েকজন যাত্রী, আর চারপাশে কেমন একটা অদ্ভুত নীরবতা। আমি একটা সিটে গিয়ে বসলাম। কোণের দিকে বসা এক মেয়েকে লক্ষ্য করলাম। সাদা শাড়ি, মুখটা ঢাকা, চোখ দুটো কেমন অদ্ভুত। মনে হচ্ছিল সে কোথাও তাকিয়ে নেই, শুধু শূন্যে তাকিয়ে আছে। গা ছমছম করছিল, কিন্তু নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। ট্রেন যখন এক অন্ধকার টানেলের ভেতর ঢুকলো, হঠাৎ করে সব লাইট নিভে গেল। আমি তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ চালালাম, আর ঠিক তখনই দেখলাম সেই মেয়েটা আমার একেবারে সামনে দাঁড়িয়ে। চোখের পলক ফেলতেই সে আবার আগের জায়গায় বসে পড়ল। আমার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই ট্রেন কন্ডাক্টর আমার কাছে এসে ফিসফিস করে বলল, ওর দিকে তাকিও না, ও যাত্রী না। আমি থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, মানে যাত্রী না মানে কি? সে শুধু বলল, শেষ ট্রেন সবসময় পূর্ণ থাকে, কিন্তু সব যাত্রী মানুষ হয় না। আমার মাথা ঘুরছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ট্রেন এক স্টেশনে থামল, সবাই নামল, আমিও নামতে যাচ্ছিলাম, কিন্তু কন্ডাক্টর আমার হাত ধরে বলল, এখন নামতে পারবে না, ওর নজরে পড়ে গেছো। আমি তাকিয়ে দেখি ট্রেনে এখন শুধু আমি, কন্ডাক্টর আর সেই সাদা শাড়ির মেয়ে। ট্রেন আবার চলল, তারপর হঠাৎ অজানা কোথাও থেমে গেল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি চারপাশে শুধু অন্ধকার। দূরে কয়েকটা জ্বলজ্বলে চোখ, যেন অমানুষের চোখ। হঠাৎ মেয়েটা দাঁড়িয়ে গেল, তার মুখ বেয়ে রক্ত ঝরছে, চোখ দুটো পুরো সাদা আর ভেসে ভেসে আমার দিকে আসছে। আমি চিৎকার করলাম, তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে আমি এক পরিত্যক্ত লাইনের পাশে অচেতন অবস্থায় ছিলাম। আজও জানি না আমি যাকে দেখেছিলাম সে মানুষ ছিল নাকি অন্য কিছু। শুধু একটা কথাই মনে পড়ে, শেষ ট্রেনের যাত্রী সব সময় বাড়ি ফেরে না। এই গল্পটা কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক করে যাবেন, আর আপনার কোনো ভুতুড়ে গল্প থাকলে কমেন্ট বলে যাবেন। আপনার গল্প দিয়ে ভিডিও বানাবো।